জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী ঠাকুরের স্নেহদৃষ্টি ও লক্ষ্য। জয়গুরু। সকল শিষ্যের প্রতি যে ঠাকুরের সমান স্নেহদৃষ্টি ও লক্ষ্য আছে, নিম্নে সে বিষয়ে দু চারটি ঘটনার উল্লেখ করিতেছি। আমার সম্পর্কিত মাতুল শ্রীযুক্ত যদুনাথ ভট্টাচার্যকে ঠাকুরের পুরাতন শিষ্য ভক্তদের মধ্যে অনেকেই জানেন। বৃদ্ধ বয়সে অতিশয় রুগ্ন শরীর লইয়াও তিনি জীবিতকালে প্রত্যেক ভক্ত সম্মেলনীতেই যোগদান করিতেন। মৃত্যুর পূর্বে ইনি ঠাকুরের নামে নিগমেশ্বর শিব নামে একটি শিবলিঙ্গ স্বীয় গৃহে প্রতিষ্ঠা করিয়া উহার সেবা পূজার জন্য কিছু জমি দেবোত্তর করিয়া গিয়েছেন। বহুদিন পূর্বেই ইহার পত্নী বিয়োগ ঘটে। সংসারে তখন 2-3টি শিশু কন্যা মাত্র ছিল। 8-9 বছর বয়স্কা ছোট কন্যাটি প্রত্যহ ত্রিসন্ধ্যায় ঠাকুরের আসনে ধূপবাতি দ্বারা আরত্রিক ও ভোগের দ্রব্যাদি দিত। এই জন্য আমরা তাহাকে ঠাকুরের সেবায়িত বলিয়া অভিহিত করিতাম। একবার শারদীয় পূজার সময় ইহার বড় বোনেরা ঠাকুরের ভোগের জন্য নারিকেল এবং ছানা দ্বারা নানারূপ খাবার তৈয়ার করে। এই ছোট মেয়েটি সন্ধ্যারতির প্রাক্কালে ইহা হইতে কিছু সামগ্রী একখানি রেকাবে করিয়া আনিয়া ঠাকুরের আসনের সম্মুখে রাখিয়া গ্লাস লইয়া জল আনিতে যায়। জল লইয়া ফিরিয়া আসনের নিকট আসিতেই মেয়েটি দেখিতে পাইল একটি বিড়াল ভোগের উদ্দেশ্যে রক্ষিত ওই সামগ্রীতে মুখ দিল। ইহা দেখিয়া মেয়েটি মনের দুঃখে এই বলিয়া কাঁদিতে লাগিল যে তাহার এত আশা ও উৎসাহে ঠাকুরের ভোগের উদ্দেশ্যে প্রস্তুত দ্রব্য ঠাকুরের ভোগে লাগিল না। বলা বাহুল্য, এই সকল দ্রব্য তখনই ছড়াইয়া রাখিয়া পুনরায় অবশিষ্ট দ্রব্য হইতে কিছু কিছু আনিয়া ঠাকুরের ভোগের জন্য দিল। এই ঘটনার প্রায় 1 বৎসর পর শ্রী শ্রী ঠাকুর একবার আমার ওয়ারিস্থ বাসায় যান। এই সময় কথা প্রসঙ্গে ওই বালিকাটি বালসুলভ সরলতাবশত ঠাকুরকে জিজ্ঞাসা করিল, ঠাকুর, আমি যে তোমার আসনে ভোগ দিই তা তুমি খাও না? তখন ঠাকুর সহাস্যবদনে বলিলেন, খাই বই কি, রোজই খাই। মনে করে দেখতো, গত পূজার আগে ছানা ও নারিকেলের খাবার বানাইয়া আমার আসনের সম্মুখে রেখে জল আনতে গেলে একটা বিড়াল এসে ওতে মুখ দিয়েছিল। দেখে তুই কেঁদেছিলি। এই কথা শুনে যদুমামা উপস্থিত সকলে আশ্চর্য হলেন এবং জয়গুরু জয়গুরু বলে ঠাকুরের পায়ে পড়ে গেলেন। 2 নম্বর, ঠাকুরের নিকট দীক্ষিত হইবার পূর্ব হইতেই আমার সেজ ভ্রাতা শ্রীমান সুধীর, আমাদের বাড়ির গৃহদেবতার পূজক শ্রীযুক্ত অতুল দাদা এবং আমি সকলেই কার্লিং হেয়ার এবং চুল জড়াইয়া জটার মতো করিয়া রাখিতাম। ঢাকার ডিসপেন্সারি দিবার পর একদিন নারায়ণগঞ্জ হইতে জনৈক ভদ্রলোক 1 ড্রাম হোমিওপ্যাথিক ঔষধ ক্রয় করিবার জন্য আমার দোকানে আসেন। শুধু 1 ড্রাম ঔষধ কিনিবার জন্য ওই ভদ্রলোক কেন নারায়ণগঞ্জ হইতে ঢাকা আসিয়াছেন তাহা জিজ্ঞাসা করিলে ওই ভদ্রলোক উত্তর করিলেন, নারায়ণগঞ্জ হইতে ঔষধ কিনিয়া তাহার আত্মীয় রোগীকে খাইতে দেওয়া হয়, কিন্তু তাহাতে কোনো ফল হয় নাই। সুনির্বাচিত ঔষধে কিছুমাত্র ফল না হওয়ায় চিকিৎসক ঢাকাস্থ আপনার দোকান হইতে ঔষধ কিনিয়া ব্যবহার করিতে উপদেশ দিয়াছেন, তাই এখানে এসেছি। যা হোক, আমি স্বয়ং ঔষধটি দিয়া দিই। উক্ত ভদ্রলোকের হাতে ঔষধের শিশিটা দেওয়া মাত্র তিনি মন্তব্য করিয়া বলিলেন, যা হোক, এইবার খাঁটি ঔষধই পাইলাম। ইহা শুনিয়া আমি বলিলাম, কি করে বুঝলেন যে আমি খাঁটি ঔষধ দিয়েছি? ভদ্রলোক উত্তর করিলেন, আপনার কেস ও চেহারা দেখে মনে হচ্ছে আপনি সাধু ব্যক্তি এবং খাঁটি ঔষধই দিয়াছেন। ভদ্রলোক ঔষধ লইয়া চলিয়া যাইবার পর আমি এই সম্বন্ধে একটু চিন্তা করিয়া সাব্যস্ত করিলাম, এই মুহূর্তেই আমার এই কোঁকড়ানো চুল কাটিয়া ফেলা দরকার, নইলে এই চুল দেখিয়া আমাকে সাধু ব্যক্তি মনে করিয়া বহু লোক প্রতারিত হইতে পারে। তাই তদ্দণ্ডেই আমি নাপিত ডাকাইয়া চুল কাটাইয়া ফেলিলাম। চুল কাটাইয়া স্নান করিবার পর হইতেই আমি মাথায় অসহ্য বেদনা ও কামড়ানি অনুভব করিতে লাগিলাম। কেন এইরূপ হইল এবং কতদিন এই যন্ত্রণা থাকিবে তাহা বুঝিতে না পারিয়া বিশেষ শঙ্কিত হইলাম। ঠাকুরের অসীম কৃপায় রাত্রে একটি স্বপ্ন দেখিলাম। স্বপ্নযোগে ঠাকুর আমায় বললেন, স্নান করে ভিজে চুলে থাকবে, মাথা মুছবে না, তাহলে তো মাথার সকল যন্ত্রণা দূর হবে। কি আশ্চর্য! পরদিন সকালে স্নান করে মাথা আর মুছলাম না। চুল শুকাইবার সঙ্গে সঙ্গেই সকল বেদনা অন্তর্হিত হইল। 3 নম্বর, শ্রীমান যোগজীবনের জন্ম ও নাম। পূর্বেই বলিয়াছি, আমার শ্বশুর মহাশয়ের পরলোক গমনের পর প্রায় 2 বৎসর কাল আমাকে
রাজফুলবাড়িয়ায় থাকিতে হইয়াছিল। এই সময় আমার স্ত্রীর অন্তঃসত্ত্বাবস্থা ছিল এবং তিনি আমাদের বাড়ি মহাদেবপুর গ্রামেই ছিলেন। মা পুত্রবধূদের লইয়া বাড়িতে ছিলেন। বাড়িতে পুরুষ মানুষ তখন আর কেহ ছিল না। খালি বাড়িতে কখন প্রসব হয় এজন্য মা আমাকে বাড়ি যাওয়ার জন্য চিঠি লিখিয়াছিলেন। একদিন সকালে হঠাৎ আমার মনে প্রেরণা আসিল যে আজই বাড়ি রওনা হইতে হইবে। তাই ওই দিন সকালে স্টিমার যোগে রওনা হইয়া রাত্রি প্রায় 11:30-12টার সময় বাড়ি পৌঁছিলাম। বাড়ি পৌঁছিয়া অতুল দাদার সঙ্গে দেখা সাক্ষাৎ করিলাম এবং আহারান্তে শুইয়া পড়িলাম। শেষ রাত্রে স্ত্রীর প্রসব বেদনা উপস্থিত হইলে আমি শয্যা ত্যাগ করিয়া বহির্বাটি গিয়া অতুল দাদাকে এ সংবাদ জানাইলাম এবং দুজনে বসিয়া কথাবার্তা বলিতে লাগিলাম। স্ত্রীর প্রসব বেদনা আরম্ভের কথা শুনিয়া অতুল দাদা আমাকে বলিলেন, দাদা, আমার একটা অনুরোধ রক্ষা করতেই হবে। আমি হাসিয়া বলিলাম, কি কথা রাখতে হবে তা বলো না। অতুল দাদা একটু চিন্তা করিয়া বলিলেন, এখনই সে কথা বলবো না, প্রসবের পর বলবো। অতঃপর আমি বাড়ির ভিতরে গিয়া শীঘ্র প্রসবের জন্য ওষুধ দিলাম এবং ফলাফল লক্ষ্য করিতে লাগিলাম। ভোরে সূর্যোদয়ের প্রাক্কালে সন্তান ভূমিষ্ঠ হইল, তাহা বাহির হইতে বুঝিতে পারিলাম। তৎপর 4-5 মিনিট কাল অতীত হইয়া গেল, তথাপি নবজাত শিশুর কান্না বা আতুর ঘরের কাহারও মুখে কোনো শব্দ শোনা গেল না। বাহির হইতে সকলকেই বিমর্ষ দেখা যাইতেছিল। ইহা দেখিয়া বোধ হইল সম্ভবত মৃত সন্তান প্রসূত হইয়াছে। ঘরের অভ্যন্তরস্থ সকলেই ব্যস্তসম্মত হইয়া নানা রকম প্রক্রিয়া করিতেছিলেন। এইভাবে 4-5 মিনিট কাল অতীত হইবার পর হঠাৎ শিশুর ক্রন্দনের স্বর শুনিতে পাইলাম। আতুর ঘর হইতে কে একজন বলিয়া উঠিল, ছেলে হয়েছে। আমি তাড়াতাড়ি অতুলদার ঘরে এ সংবাদ জ্ঞাপন করিলাম। অতুল দাদা ছেলে হওয়ার কথা শুনে অমনি বলিয়া উঠিলেন, এর নাম যোগানন্দ রাখতে হবে। এই কথা শুনিয়া আমি বলিলাম, অতুলদা, এতে আপত্তি করবার কি আর আছে? বেশ, এই নামই রাখা যাবে। ব্যাপার কি হয়েছে বলো না দাদা। অতুল দাদা বলিলেন, 4-5 দিন আগে তিনি স্বপ্নে দেখেছিলেন যে প্রসব বেদনা উপস্থিত হবার পর আমার স্ত্রী অতি প্রত্যুষকালে একটি মৃত সন্তান প্রসব করেছিলেন। ওই সময় বহু লোক আতুর ঘরের নিকট বিষণ্ণ বদনে দাঁড়াইয়াছিলেন। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর তথায় উপস্থিত হয়ে অতুল দাদাকে জিজ্ঞাসা করিলেন, এসব লোক এখানে দাঁড়িয়ে কেন? কি হয়েছে? অতুল দাদা উত্তর করিলেন, নিপেন্দার স্ত্রী একটি মৃত সন্তান প্রসব করেছেন। এই কথা শুনে ঠাকুর তাড়াতাড়ি আতুর ঘরের ভিতরে ঢুকিলেন এবং একখানি কাপড় দিয়া মৃত দেহটিকে ঢাকিয়া রাখিয়া একটু পর উহার ওপর ফু দিলেন। সঙ্গে সঙ্গে এই সন্তানটি কাঁদিয়া উঠিল। ঠাকুর তৎক্ষণাৎ ওই ঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং তাড়াতাড়ি তাকে অতুল দাদাকে লক্ষ্য করিয়া বলিয়া গেলেন, এর নাম যেন যোগানন্দ রাখা হয়। এই কথা কয়টি বলেই ঠাকুর অদৃশ্য হইলেন। যাহা হোক, ইহার পর হইতে সকলেই এই শিশুকে যোগানন্দ বলেই সম্বোধন করত। ইহার কয়েক মাস পর শ্রী শ্রী ঠাকুর আমাদের বাড়ি মহাদেবপুর আসেন। ঠাকুর ভোগে বসিয়াছেন। আমার ঠাকুমা, মা এবং আমি ঠাকুরের নিকটে বসিয়া কথাবার্তা বলিতেছি। শিশুটি তখন আমার মার কোলে ছিল। এই সময় আমার ঠাকুমা আমার মাকে জিজ্ঞাসা করিলেন যে যোগানন্দকে ঠাকুরের পায়ে রাখা হয়েছিল তো? এই কথা শুনে ঠাকুর যেন চমকে উঠে বলিলেন, যোগানন্দ কে বললে? আমি বলিলাম, অতুলদা বলেছেন। ঠাকুর বলিলেন, তাহলে অতুল শুনতে ভুল করেছে বা ভুলে গেছে। যোগানন্দ নয়, যোগ জীবন। আমরা নিকটস্থ সকলে মন্ত্রমুগ্ধের ন্যায় এইসব কথা শুনিতে লাগিলাম এবং শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপার কথা স্মরণ করিয়া মনে মনে কৃতজ্ঞতা জানাইতে লাগিলাম। একবার ভাওয়াল আশ্রমে ভক্ত সম্মিলনের প্রকাশ্য সভায় ভক্তগণের পরিচয় প্রদানকারী শ্রী শ্রী ঠাকুর যোগজীবনের পরিচয় দিতে গিয়া এই ব্যাপারের ইঙ্গিত করিয়া বলিয়াছিলেন যে যোগজীবনের জন্মেরও একটু বিশেষত্ব আছে। স্বপ্নে ঔষধের ব্যবস্থা। শ্রীমান যোগজীবনের জন্মকালীন ঘটনার কথা বলেছি। তার সম্বন্ধে আরও একটি কথা বলিবার আছে। শ্রীমানের 8 মাস বয়ঃক্রমের সময় অন্নপ্রাশনের পর বাড়ি হইতে পরিবার সহ তাহাকে ঢাকায় আনা হয়। ইতপূর্বে আমার প্রথম এক ছেলে ও তৎপর একটি কন্যা জন্মিয়াছিল। অতি অল্প বয়সেই এই দুটি পরলোক গমন করে। ঢাকায় আনিবার পরই
শ্রীমান যোগজীবনের ভীষণ পেটের অসুখ হয়। এই রূপ অসুখের ফলেই 2 বছর পূর্বে মেয়েটি মারা যায়। এই ছেলেরও ঠিক তদ্রূপ মল নির্গত হইতে দেখিয়া আমি অত্যন্ত চিন্তিত ও বিচলিত হইয়া পড়িলাম। ভাবিতে লাগিলাম, এটিকেও বোধ হয় রাখা যাইবে না। ঠাকুরের অপার করুণা। ঠাকুর ওই রাত্রেই স্বপ্নযোগে আমাকে 2টি বায়োকেমিক ঔষধের নাম করিয়া এই 2টি ঔষধ একত্র মিলাইয়া গরম জলে গুলিয়া শিশুকে খাওয়াইয়া দিতে আদেশ করিলেন। বলা বাহুল্য, পরদিন প্রাতে এই 2টি ঔষধ ওইভাবে খাওয়াইয়া দেওয়ায় অসুখ একেবারে সারিয়া যায়। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।